গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি এখন আছি বাবার বাড়িতে। তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি বাবার বাড়িতে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমি তো এখনও বিছানায় বসে আছি, বিছানা থেকে নামিনি। আর এটা বাবার বাড়ি বলেই সম্ভব হয়েছে। আমি বাইরে এসেই দেখছি অনেকটা রৌদ্র উঠে গেছে, আর বাড়ির সামনের যে পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার তো খুবই সুন্দর লাগছিল, একটু কুয়াশাও ছিল, আবার সূর্যটাও উঠছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 12 মাসি কাঁঠাল গাছ, 12 মাস কাঁঠাল ধরে গাছটাতে। তো ভাবলাম এটাও তোমাদেরকে একটু দেখাই। আর এটাতে না অনেক কাঁঠাল হয়েছে। এর আগে যে হয়েছিল তখন এর থেকেও বেশি হয়েছিল। আর এটা ছোট আছে তো সেই জন্য ভালো করে হয়তো তোমরা বুঝতে পারবে না ক্যামেরাতে। আর এই দেখো শিম গাছও আছে। যেহেতু আমার বাবার বাড়ি গ্রামে, তো সব সবজি ওরা বাড়িতে আর জমিতেই চাষ করে। তবে এর পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমার বাবার বাড়ির জমিতে কি শাক সবজি ওরা চাষ করে, সেটাই তোমাদের দেখাবো। আর এটা দেখো আমার বাড়ির পেছনে কত সুন্দর সর্ষে ফুলগুলো দেখো হয়েছে। আর দূর থেকে আমি ভিডিওটা করছিলাম, ভালো লাগছিল না, তো ভাবলাম একটু কাছ থেকে করি। আর আমার সঙ্গে আমার ছোট ছেলেও ছিল। আর ও না এই সব পরিবেশগুলো দেখতে খুবই পছন্দ করে। গ্রামের পরিবেশ ওর খুবই ভালো লাগে। সকালবেলা উঠে সবাই হাঁটতে বেরোয় আর জমি দেখতে বেরোয়। দেখো অনেকটাই কুয়াশা, অনেকটা বেলা হয়েছে, তবুও কিন্তু দেখো কত কুয়াশা। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে বলো, কারণ অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও করি না আর এভাবে ভয়েস ওভারও দিই না। তো যদি কোনো ভুল হয় প্লিজ তোমরা আমাকে বলো। আর একটু বাইরে থেকে ঘুরে এসে মায়ের পুজোর বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে দিলাম মাকে। আর এখন আমি ব্রাশ করব। তোমাদের বললাম না আমার বাবার বাড়ি গ্রামে, আর গ্রামের অনেকেই কিন্তু বাড়িতে গরু পোষে, তাই না? আমার বাবার বাড়িতেও গরু আছে। আর এদিকে দেখো কি হাওয়া চালিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, রৌদ্র আছে, কুয়াশাও আছে, আর এদিকে হাওয়া, খুবই ঠান্ডা লাগছিল। আর আমি ব্রাশ করতে করতে রাস্তায় এসে দেখি পাড়ার সব বাচ্চারা এখানে দেখো ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে হাতে পায়ে, হাত পা পুরো কনকন করছে ঠান্ডায়। এই জিনিসগুলো দেখলে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখনও ঠিক এইভাবে আমরা আগুন পোহাতাম, যেদিন ঠান্ডা লাগতো, খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকতো সেদিন। এদিকে দেখো আমার বাবার বাড়ির সামনের এই রাস্তাটা, আর এটা আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে আসলে কি হয় জানো, বাড়ি থেকে ভেবে আসি এক, আর এখানে আসলে পরে হয়ে যায় আর এক। ওখান থেকে ভেবে আসি যে অনেক ভিডিও করব, সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এখানে এসে না সেটা আর হয়ে ওঠে না। এই দেখো না আজকে আমি সকালবেলা শুধু ওইটুকু ভিডিও করেছি, সারাদিনে আর কিচ্ছু করিনি, শুধু শুয়ে বসেই কাটিয়েছি। তারপর বিকেলবেলা ছেলে ঝামেলা করছিল, মা আমি শস্য জমিতে যাব, সেই জন্য ওকে নিয়ে দেখো বিকেলে আবার এসেছি শস্য জমি দেখাতে। বিকেলের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে না? আমি যেহেতু দূর থেকে ভিডিওটা করেছি তাই একটু অন্ধকার লাগছিল, কিন্তু অতটাও অন্ধকার হয়েছিল না তখন। এই দেখো ছোট ছেলে, আর সঙ্গে ছিল আমার বৌদি আর আমার ভাস্তা। তো ওদের আর কি ছবি তুলবো ভাবছিলাম, কিন্তু ওরা তো একদমই ঠিক করে দাঁড়াচ্ছেই না, একটা ছবিও তুলতে পারিনি। দেখো শুধু দুষ্টুমি করছে। আর এই ভিডিওটা দেখো 25শে ডিসেম্বর ছিল সেদিন, তবে ভিডিওটা আমি এডিট করতে পারিনি, সেই জন্য সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দেখো 25শে ডিসেম্বরের জন্য একটা কেক আমার বাবা এনে দিয়েছে আমার ছেলেকে। ওরা না কেক খেতে খুবই পছন্দ করে। আর এই কেকটা দেখতে যতটা ভালো লাগছিল, খেতে কিন্তু ততটাও ভালো লাগছিল না।
তারপর দেখো বিকেল থেকে লেগে পড়েছে বাচ্চা কাচ্চারা পিকনিক খাবে 25শে ডিসেম্বরের দিন। আর দেখো ওরাই সব কিছু করছে, আমাদেরকে কিচ্ছু করতে দিচ্ছে না, বলছে বড়রা কিচ্ছু করবে না, আজকে শুধু আমরাই করব। এই দেখো ছোট ছোট এইটুকু বাচ্চা ওরাই পেঁয়াজ কাটছে, রসুন বাছছে, সব কিছু ওরা নিজেরাই করছে। আর আজকের পিকনিকটা হচ্ছে ডিম দিয়ে। বহু বছর পর জানো তো আবার এরকম পিকনিক দেখলাম, কারণ এখন তো এরকম ধরনের পিকনিক হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই রকম করেই পিকনিক খেতাম। এটাতে কিন্তু আলাদাই একটা আনন্দ আছে, মজা আছে। সব বাচ্চারা দেখো ওরাই সব কিছু করছে। আর যেহেতু ছোট ছোট বাচ্চা, বাইরে তো যেতে দেওয়া যাবে না ওদের, তাই বাড়ির মধ্যেই আর কি একটা জায়গা পরিষ্কার করে দিয়েছি, ওখানেই ওরা পিকনিক খাচ্ছে। ওরা সব কিছু নিজে হাতে ওরাই করছে। দেখো এখানে দেখো ডিম আর আলুগুলো সেদ্ধ করে নেবে, তারপরে রান্না করবে। আর এরকম করে আমরাও পিকনিক খেতাম না, খুবই মজা, খুবই ভালো লাগে। তোমরা কে কে এরকম করে পিকনিক খেয়েছো ছোটোবেলায় অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছে। বেশি কিছু রান্না হবে না, শুধু বেগুন ভাজি করবে আর ডিমের ঝোল। যেহেতু ছোট বাচ্চা সবাই, ওরা তো আর বেশি খেতে পারবে না, সেই জন্য বেশি কিছু আইটেম করা হয়নি, শুধু বেগুন ভাজি আর ডিমের ঝোল। এটাই কিন্তু ওরা যে তৃপ্তি করে আনন্দ করে মজা করে খাচ্ছে, সেটা দেখেই মনটা ভরে যাচ্ছে। আর সেই ছোটোবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওরাও খেতে বসেছে, আমরাই বড়রা পরিবেশন করে দিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য।